বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তি এবং পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর অত্যাচারে বিপন্ন সনাতনীদের রক্ষার্থে কলকাতার রানী রাসমণি রোডে সুবিশাল জনসমাবেশ অংশগ্রহণ করলেন বাংলার হিন্দু হৃদয় সম্রাট সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। বিরোধী দলনেতা সহ বিরোধীদের বেলডাঙায় প্রবেশ করতে দেয়নি, তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এ লড়াই বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই জিততেই হবে, আর মুখ বন্ধ করা যাবে না। আমি প্রভু প্রদীপ্তানন্দজি, প্রভু সর্বানন্দ অবধূতজি, প্রভু মহামন্ডলেশ্বর জি, প্রভু সঞ্জয় শাস্ত্রীজি, ভাই সায়ন ঘোষ, হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা, দেবদত্ত মাঝি, শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক, অর্জুন সিং, জিতেন তিওয়ারি, তাপস রায় তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টি, সবাই ধ্বজ নিয়ে এসেছে। গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে, আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ দাঁড়াব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না। হবে 71 আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল, ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000ই বাংলাদেশ তৈরি হয়েছে। অপর ধর্ম শ্রদ্ধা করি, স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16ই আগস্ট, 16ই ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা